সুখদেব গোস্বামী বসিয়াছে শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছে ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুচে যাবে যতে যন্ত্রণা তারি মধ্যে একটি শ্লোক করে ভবার্ণন সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন ভাগবত কথামৃত परम मधुर जय जान कर श्रवण शिवार भागवत कथामृत जर कारिणी जाय पुनराय कारण मनुष्य भागवत कथामृत जेकार कीर्तन ताहार चरणे करी सहस्र प्रणाम। नवमी विष्णु शारंग सप्तमी भृगार मखन पंचमी क्रोदंडराम त्रिवारिगे गांडीव জয় নিতাই। আশা করি ভগবানের অপার করুণা কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো আছেন তো? জয় নিতাই। এর আগে যখন আমরা নিত্যানন্দ ধামে পাঠ করেছিলাম তখন ভগবানের চরণ চিহ্ন সম্বন্ধে আলোচনা করেছিলাম, মনে আছে তো? ভগবানের চরণে কটা চিহ্ন থাকে? 19টি। বা তো আমাদের এই দিদি শিবদিদি তার মনের খুব ইচ্ছা যে 19টি চিহ্ন সম্বন্ধে যেন আমরা কিছু ধারণা লাভ করি। তাই দিদি বলছে যে দাদা আজকে একটা চিহ্ন সম্বন্ধে বলবে। তো আজকে আমরা শ্রীরাম ভগবানের চরণে যে 19টি চিহ্ন আছে তার ভিতরে একটি চিহ্ন সম্বন্ধে বলবো। তো শুনুন, ভগবানের চরণে 19টি চিহ্ন কি কি? বাম পদস্পকম আর্ধচন্দ্র কলশম त्रिकणाधनुशिखं गोष्पदं प्राष्टिकां शंखं विराजितं दक्षिणे पदस्पकं कोनष्टकं स्वस्तिकं छत्रां छत्रां जावा अंकुशध्वज
কবি জম্বু ঊর্ধ্বরেখা অনাম্বুজ স্বদাবিরাজিতম। ভগবানের বাম চরণে রয়েছে ৮টি চিহ্ন, আর ডান চরণে রয়েছে 11টি চিহ্ন। এই ডান চরণে যে 11টি চিহ্ন রয়েছে তার ভিতরে একটি চিহ্নের নাম হলো ধ্বজা। একটি চিহ্ন কি? ধ্বজা মানে বোঝেন, ধ্বজা শব্দের অর্থ কি? পতাকা। ধ্বজা শব্দের অর্থ পতাকা। আপনারা জানেন কিনা জানি না, পতাকা ছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো শুভ কাজই হয় না। হ্যাঁ, মন্দির করেছে, মন্দিরের চূড়ার উপরে কি থাকবে? ধ্বজা, একটা পতাকা থাকবে। আমাদের সনাতন ধর্মের যে পতাকা, ওটায় কয়টা? আমাদের বাংলাদেশের পতাকায় কয়টা কোণ আছে? 4টা। আর সনাতন ধর্মের যে পতাকা থাকবে তাতে কয় কোণা থাকবে? 3টা কোণা থাকবে। কটা কোণা দেখেছেন মন্দিরের চূড়ায়? যখন আপনারা নতুন ঘর বানাবেন তখন কিন্তু একটা, হ্যাঁ, ওই নতুন ঘর যখন করে প্রতিষ্ঠা করে তখন একটা ধ্বজা লাগে, দেখেছে? হ্যাঁ, নিশান কোপা লাগে, তাই না? ওটাকে নিশান বলে। যখন এখন তার এমনি করে না, পুকুর, নতুন পুকুর খনন করলে তখন ওই পুকুরের মধ্যখানে একটা ধ্বজা প্রতিষ্ঠা যেখানে করবে সেখানেই ধ্বজা লাগবে। ঘর, হ্যাঁ, এই যে নাম কীর্তন, নাম কীর্তনেও কিন্তু ধ্বজা লাগে। হ্যাঁ, ওই যখন ওই খুঁটি দেয় 4 কোণায়, ওর পাশে তখন ওই পতাকা, ছোট ছোট পতাকা বানিয়ে দিতে হয়। যখন নগর কীর্তন সংকীর্তন হয় তখনও ধ্বজা নিয়ে যায়। আপনারা এইদিকে আছে কিনা জানি না, ওই যে মতুয়া সম্প্রদায় দেখেছেন? দেখবেন ওরা যখন যায় ওদের সাথে সাথে কি আছে? ধ্বজা। হ্যাঁ, ওদের ধ্বজাটার রং কেমন লাল, টকটকে লাল হয়, আর চারপাশে সাদা বর্ডার দেয়া থাকে, দেখেছেন? আবার শ্রীরামচন্দ্রের যে ধ্বজা সেগুলা গেরুয়া। এই ধ্বজা, ভগবানের চরণে যে 19টি চিহ্ন তার ভিতরে একটা হলো এই ধ্বজা, যেগুলো সব জায়গায় লাগে। যদি কেউ পুরীতে যান, জগন্নাথ মন্দিরে পুরীতে যান, আর কিছু আনবেন বা না আনবেন, একটা ধ্বজা নিয়ে আসবেন। জগন্নাথের চূড়ার মাথায় ওই ধ্বজা টানানো হয়। এখানে কেউ কারো বাড়িতে আছে জগন্নাথের সেই ধ্বজা? কারো পুরীতে গেলে অবশ্যই একটা জগন্নাথ মন্দিরের ওই মাথায় টানানো হয় ধ্বজা। প্রতিদিন সন্ধ্যাবেলায় নামানো হয়, আবার নতুন করে টানায়। যখন ওই ধ্বজাগুলো নামায়, তো যারা ভক্তরা জানে তারা ওখান থেকে একটা ধ্বজা কিনে নিয়ে আসে, ওগুলো বিক্রি করে। ওটা ঘরের ভিতরে রাখা এত শুভ, যা বলে শেষ করা যাবে না। আমার সাথে সব সময় জগন্নাথের ধ্বজা থাকে, এখনো আছে, দেখবেন নিয়ে আসা একটা ধ্বজা আমি সব সময় রাখি। ওটা সঙ্গে থাকলে কোনো সময় কোনো বিপদ হয় না। হ্যাঁ, সমস্ত বিপদ থেকে রক্ষা করে জগন্নাথ দেবের ধ্বজা। আমি সব সময় সঙ্গে করে রেখে দিই। তো এই জগন্নাথ দেবের ধ্বজা, তো এটা ভগবানের চরণের নিচে আছে। হ্যাঁ, 19টি চিহ্নের ভিতরে একটা হলো এই ধ্বজা। আজ ধ্যান দিয়ে শুনবেন ভগবানের চরণে এই ধ্বজা চিহ্ন কি করে গেল। হ্যাঁ, আরেকটা কি? আরেকটা হলো গিয়ে বাঁশ। এই যে বাঁশ, বাঁশ ছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো শুভ কাজ হয় না। হয় কি? বাঁশ ছাড়া শেষ পর্যন্ত, শেষের দিনে যখন আমরা যাব তখন কিসে করে নেবে মা? হ্যাঁ, পালকিতে করে নেবে, বাঁশের দোলায় করে। এখন অবশ্য আর ওই বাঁশ পাওয়া যায় না বলে কি একটা বানিয়ে নেয় না, স্টিল দিয়ে একটা বানিয়ে নেয়। আদৌ ওতে নেওয়া উচিত নয়, ওটা তো লোহা, ও লোহার মধ্যে করে নেওয়া উচিত নয়। হ্যাঁ, ও লোহার মধ্যে করে। এখন নাই, বাঁশ নেই শহর এলাকায়, কি করবে? তো ওর ভিতরেও এক টুকরা হলেও বাঁশ দিয়ে নিতে হয়। যদি খালি ওই কি বলে ওটা, ওই লাশ নিয়ে যায়, নাম কি আমি জানি না, খাট, স্টিল দিয়ে বানিয়ে নেয় ওটাই। কিন্তু ওই স্টিল দিলেও
ওর নিচে অন্তত এক টুকরো বাঁশ দেয়া দরকার, নইলে কিন্তু তার আত্মার সদ্গতি হয় না। যখন আমাদের পোড়ায় তখন কি দিয়ে বাড়ি দেয়? বাঁশের বাড়ি না? মুন্ডু আর মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, এই বাঁশ দিয়ে সব খণ্ড খণ্ড করে দেয় শেষের দিনে। তো এই বাঁশ ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো শুভ কাজ হয় না। যে কোনো শুভ কাজ করতে হলে আমাদের বাঙালিদের একটা জিনিস লাগে, কুলো। কি লাগে? কুলো। কুলা ছাড়া কোনো কিছু হয় আমাদের বাঙালিদের, সনাতনীদের? আর যে কোনো শুভ কাজ করতে হলে কুলা লাগে না? লাগে না? ওটাই আমাদের বরণ ডালা। ওই কুলার ভিতরে করে প্রদীপ, সরা, কলা, কত কি উপকরণ, হ্যাঁ, যেগুলো মঙ্গল দ্রব্য, ওগুলো সাজিয়ে কুলোর মধ্যে করে নিয়ে যায়। আমার প্রত্যেকটা শুভ কাজে, বিয়ে হোক, নামযজ্ঞ হোক, অধিবাস হোক, গৃহপ্রবেশ হোক, যা হোক, কুলো একখানা লাগবেই লাগবে। এই কুলোটা তৈরি হয় কি দিয়ে? বাঁশ দিয়ে। দেখুন, আপনি গৃহপ্রবেশ করছেন, আপনি আগে যেতে পারবেন না। আগে যাবে কে? আপনার আগে আগে যাচ্ছে বাঁশের কুলো। হ্যাঁ, তো এই বাঁশ, কিন্তু বাঁশ শাস্ত্র অনুসারে পোড়ানো নিষেধ। গৃহের ভিতরে কোনো সময় বাঁশ পোড়াতে নেই, জানেন তো? হ্যাঁ, 4টা গাছ পোড়াতে নেই। কাপলো গাছ, হ্যাঁ, কাপলো গাছ কি বলে এলাকায়? কাপলো গাছ বলে, কোনো জায়গায় বলে ঝিকর গাছ। এটা ঘরের ভিতরে পোড়াতে নেই। আম গাছ ঘরের ভিতরে পোড়াতে নেই। হ্যাঁ, এই গাছগুলো ঘরের ভিতরে পোড়াতে নেই। এই যে দেখুন, এগুলো হলো জগন্নাথ মন্দিরের পতাকা। এইগুলো জগন্নাথ মন্দিরের ধ্বজায়, হ্যাঁ, চূড়ার উপরে টানানো থাকে। আমি সব সময় ভগবানের এই পবিত্র ধ্বজা আমার সঙ্গে রাখি। হ্যাঁ, যখনই পুরী ধামে যাবেন অবশ্যই একটি, হ্যাঁ, এগুলোতে ছিল মারা থাকে, অনেক কিনতে পাবেন। নকল যেগুলো, তাতে পুরীর মন্দিরের সিল থাকবে না। এগুলোর ভিতরে জগন্নাথ মন্দিরের সিল আছে। এই যে ছিল মারা যেগুলো থাকবে, এইগুলো হলো অরিজিনাল ধ্বজা। এর কয়টা কোণা দেখুন? 3টি কোণা। হ্যাঁ, এই ধ্বজা, এটা ভগবানের চরণের নিচে থাকে। হ্যাঁ, এটা আমি আমার সব সময় সঙ্গে রাখি। আর আপনারাও যখন পুরী ধামে যাবেন অবশ্যই জগন্নাথ মন্দিরের একটি ধ্বজা সংগ্রহ করবেন। এই ধ্বজার একটা আশ্চর্য গুণ আছে। জগন্নাথ মন্দিরের ধ্বজা কি গুণ জানেন? যত জগন্নাথ মন্দিরের ওখানে বাতাস হয়, তো সবকিছু বাতাসের পরিপ্রেক্ষিতে ঘুরবে, কিন্তু এই জগন্নাথ মন্দিরের ধ্বজা বাতাসের উল্টো দিকে ঘোরে। হ্যাঁ, যেগুলো বাতাস লাগলে, যেমন এখানে বাতাস লাগছে এই দিকে ঘুরছে, কিন্তু জগন্নাথের ধ্বজা মন্দিরের চূড়োয় ওই দিকে ঘুরবে না, সেটা ঘুরবে উল্টো ভাবে। এক আশ্চর্য জগন্নাথের এই ধ্বজা। তো এই ধ্বজা গৃহে রাখা একান্ত মঙ্গল। এবং যখন গৃহপ্রবেশ করে তখনও এই ধ্বজা টানাতে হয়, এবং সেই ধ্বজাটা যেন নষ্ট না হয়, তাহলে ওটা ঘরের মধ্যে রাখতে হয়। এই ধ্বজায় 3টি কোণা থাকে, 3টি কোণা। আর এমনি পতাকা আমরা দেখি ওতে 4 কোণা, কিন্তু আমাদের সনাতন ধর্মের ধ্বজায় কয়টি কোণা? 3টি। এগুলো কি কি জানেন? এগুলো হলো 3টি প্রতীক। এইটা হলো তম, এইটা হলো রজ, আর এই কোণাটা হলো শত। হ্যাঁ, তাই বলছে আমার মানুষের ভিতরে তমগুণ আর রজগুণ থাকলে ভগবান পাওয়া যায়। তাই বলছে তম আর রজগুণকে দড়ি দিয়ে বেঁধে রাখো, আর সত্যগুণকে উড়িয়ে দাও, যেন এটা ভগবানের চরণের কাছে পৌঁছে যায়। তাই শতগুণ উঠছে, আর তম আর রজগুণ দুটা বাধা আছে। হ্যাঁ, তাই এই ধ্বজা। তো চলুন আজ আমরা শুনবো এই বাঁশ ছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো কিছু হয় না। তো গৃহের ভিতরে কোনো সময় বাঁশ পোড়াবেন না। ভগবানের ভোগের রান্না কোনো সময় বাঁশ দিয়ে রান্না করলে, বাঁশের কিছু হয় না, বাঁশ দিয়ে রান্না করলে ওটা ভগবানের ভোগে লাগে না। মাটির চুলায় যারা রান্না করে, বাঁশ দিয়ে ভগবানের ভোগের তা রান্না করা যায় না। বাঁশ কোথায় পোড়ানো হয়?
শ্মশানে বাস কোথায়? শ্মশানে। তাই গৃহের ভিতরে কোনো সময় বাস পোড়ানো উচিত নয়। হ্যাঁ, এর জন্যে আজ আমাদের এই অবস্থা। আমি মাঝে মাঝে একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, সবাই হও সাবধান। হ্যাঁ, এই যে আমরা বিধি মানি না, গৃহের ভিতরে বাস পোড়ালে গৃহে কোনো সময় শান্তি হয় না, কিন্তু আমরা প্রতিদিন 2 বেলা গৃহের মধ্যে বাস পোড়াই। পোড়ান তো? এই যে ধূপকাঠি, ওগুলো কি দিয়ে তৈরি করা? ওর ডাঁটগুলো বাঁশ দিয়ে তৈরি করা। হ্যাঁ, সব ধূপকাঠি না, যেগুলো কম দামি ওইগুলো বেশিরভাগই হলো বাঁশ দিয়ে তৈরি করা, যেগুলো গৃহের ভিতরে পোড়ানো মোটেই শুভ নয়। হ্যাঁ, আগের দিনে মায়েরা এই ধূপকাঠি জ্বালাতেন সকাল সন্ধ্যা। কি জ্বালাতেন মাগো? নারিকেলের ছোবড়া। এই আগের দিনে ওই নারিকেলের ছোবড়া ঘরের ভিতরে জ্বালাতো, এত অশান্তিও ছিল না। এখন আর মায়েরা নারিকেলের ছোবড়া কাটতে চায় না। কোথায় পাবে বটি, কোথায় কাটবে, কোথায় ধোবে? হ্যাঁ, ওই ধূপকাঠি কিনে নিয়ে আসে, আর যার জন্য ব্যাধিও ছাড়ছে না। হ্যাঁ, এই যে ধূপ, এই দেখবেন ইন্ডিয়াতে এক ধরনের ধূপকাঠি পাওয়া যায়, মূলত ধূপ এই সুগন্ধাঢ্য তৈরি করা হয় গোবর দিয়ে। এমন দেখবেন খাড়া খাড়া থাকে 3 কোনা, ওগুলো কিন্তু গোবর দিয়ে তৈরি করা। হ্যাঁ, ওটা কিন্তু পবিত্র, ওটা ঘরের ভিতরে জ্বালানো যায়। ইন্ডিয়াতে বাংলাদেশেও এখন পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওটা খুব সুন্দর, ওগুলো নিজেরাও তৈরি করতে পারেন। হ্যাঁ, তো কিন্তু এই যে ধূপকাঠি, এগুলোর নাম মূলত ধূপকাঠি না, এর নাম হলো আগরবাতি। আগের দিনের মানুষরা বলতো কি আগরবাতি। এগুলো তৈরি করা হয় আগর গাছ থেকে। হ্যাঁ, কিন্তু এখন তো আগর গাছই নেই, তৈরি করবে কি দিয়ে? এই যে এর ডাঁটটা, এই ডাঁটটা তৈরি করতে হয় আগর গাছ দিয়ে। হ্যাঁ, আগর গাছ চিনেন? অগরু সেন্ট হয়, ওই অগরু সেন্ট যে গাছের রস দিয়ে হয় সেই গাছটার নামই হলো আগর গাছ। হ্যাঁ, ওর রস দিয়ে তৈরি হয় অগরু, খুব সুন্দর ঘ্রাণ। আর সেই গাছের কাঠ দিয়েই আগে তৈরি করা হতো এই এই আগরবাতি। হ্যাঁ, এর জন্য অগর গাছ দিয়ে তৈরি হয় বলে এর নাম আগরবাতি। কিন্তু এখন তো বাংলাদেশে কোথাও আগর গাছই নেই। হ্যাঁ, তার জন্য যতটা সম্ভব এগুলোকে ত্যাগ করে ওই নারিকেলের ছোবড়া জ্বালানোই অতীব উত্তম। হ্যাঁ, আর যেগুলোতে বাঁশ আছে সব ধূপকাঠির ডাঁটে বাঁশ নেই, যেগুলোতে বাঁশ আছে ওই ধূপকাঠিগুলো ঘরের ভিতরে জ্বালানো উচিত নয়। আজ চলুন শ্রবণ করি এই বাঁশের কিভাবে সৃষ্টি হলো। হ্যাঁ, আর ভগবানের চরণে এই ধ্বজা চিহ্নটা কি করে গেল। একই সাথে শুনবো, ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে। এই বাঁশিটাও কি দিয়ে বানানো হয়? হ্যাঁ, এখন তো কত বাঁশি, সোনার বাঁশি, রূপার বাঁশি, ওগুলো কি বাজে? সোনার বাঁশি, রূপোর বাঁশি বাজবে? কোন বাঁশি? বাঁশের বাঁশিটাই বাজবে, ওটাই গোবিন্দের হাতে ছিল। তো ভগবানের হাতে এই বাঁশিটা কি করে আসলো, সব কটা তত্ত্ব এক জায়গায় আছে। তো পুরাকালে দেবতাদের গুরুদেব বৃহস্পতি, ইনি একটা যজ্ঞ করেছিলেন জগতের সবার মঙ্গলের জন্য। দেবগুরু বৃহস্পতি করলেন এক যজ্ঞ। কি যজ্ঞ? না, যজ্ঞের নাম হলো নিষ্কাম যজ্ঞ। জগতের মঙ্গল কাম নিষ্কাম যজ্ঞ করলেন দেবগুরু, এক মনে এক ধ্যানে। জগতের মঙ্গল কামনার জন্য দেবগুরু বৃহস্পতি করলেন এক যজ্ঞ। হরি বল। দেবগুরু